কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। যদিও আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকমই হবে। আজকে কিন্তু আমি কোথাও ঘুরতে যাচ্ছি না, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা কার্ড মেকিংয়ের ভিডিও, যেটা কিন্তু আমি বার্থডে পারপাসে বানিয়েছিলাম। কিছুদিন আগে কিন্তু আবিরের বার্থডে ছিল, আর আমি কিন্তু ওর জন্য একটা কার্ড বানিয়েছিলাম, ভীষণ সিম্পল একটা কার্ড। দেখো, আমি কিন্তু কোনো প্রফেশনাল কার্ড মেকার নই, আমি একান্তই নিজে ভালোবেসে এই কার্ডগুলো বানাই। সেটা কোনো বার্থডে হতে পারে, নিউ ইয়ার বা মাদার্স ডে বা এরকম ছোটোখাটো কোনো অকেশনে আমি করে থাকি। ফার্স্টে কিন্তু আমি একটা ব্ল্যাক আর্ট পেপারকে A4 সাইজে ফোল্ড করে নিয়েছি, আর ওটার ফ্রন্ট সাইডটাতে কিন্তু একটা রাফ হার্ট বানিয়েছি। সঙ্গে কিন্তু দুটো পিঙ্ক কালারের A4 শিট নিয়েছি, আর সেটার মার্জিনটা একটু ছোট করে কেটে নিয়েছি। আর এই এক্সট্রা শিটটাকে কিন্তু ওয়েস্ট না করে আমি এটা থেকে কয়েকটা ছোট ছোট লাফ করে নিয়েছি। আর সঙ্গে কিন্তু এরকম সেম রেড আর হোয়াইট পেপার দিয়েও আমি করে নিয়েছিলাম। এরপরে আমি হাতে একটু ফেভিকল নিয়ে নিয়েছিলাম, আর এই ছোট বড় শিটগুলোকে একটা একটা করে এরকম ফোল্ড করে একটু করে আঠা লাগিয়ে কিন্তু এখানে প্লেস করে দিচ্ছিলাম এই ব্ল্যাক পেপারটাতে। এই ছোট লাভগুলোকে কিন্তু তোমরা একদম পুরোপুরিও পেস্ট করে দিতে পারো, কিন্তু এরকম ফোল্ড করে লাগালে কিন্তু একটা 3D এফেক্ট তৈরি হয়, আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে। এই ছোট ছোট হার্টগুলো দিয়ে কিন্তু আমি একটা লাভ বুকে তৈরি করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি একটা ব্লু টেপ নিয়ে নিয়েছিলাম, আর এটা দিয়ে কিন্তু আমি বর্ডারটা কভার করে দিচ্ছিলাম, তাহলে কিন্তু দেখতে একটু ভালো লাগবে। আমি ব্লু ইউজ করেছি, তোমরা কিন্তু অন্য যে কোনো কালার ইউজ করতে পারো, তবে রেড ইউজ করলে কিন্তু বেশি ভালো লাগবে। কার্ডের ভিতরের সাইডটায় কিন্তু আমি ওই পিঙ্ক শিট দুটো পেস্ট করে দিয়েছিলাম, আর এই একই সাইজে কিন্তু আমি একটা রেড শিটও নিয়ে নিচ্ছিলাম, আর এটা আমি মেজারমেন্ট করে নিলাম। আর এরপরে কিন্তু এটাতে আমি একটা লেটার লিখবো। এরপরে কিন্তু দেখতেই পাচ্ছ যে আমি ভিতরের একটা পেজে এরকম কেক টাইপের একটা ডিলিউশন মতন এঁকে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু অনেকগুলো কালারের স্কেচ পেন দিয়ে একটা একটা করে ফিল আপ করছিলাম। আর যেখানে যে কালারটা আমার ভালো লাগছিল আমি কিন্তু সেইভাবেই ফিল করছিলাম। তোমরা যদি এরকম করো, তোমরা নিজেদের মতন ফিল করতেই পারো। আচ্ছা, তোমাদের ড্রয়িং করতে বেশি ভালো লাগে নাকি কালার করতে বেশি ভালো লাগে? আমার কিন্তু কালার পার্টটাই বেশি ভালো লাগে। দেখো, আমি তো প্রফেশনাল নই, তাই আমার যেরকম ভালো লেগেছে আমি সেরকমভাবে কিন্তু এটা করেছিলাম, আর যাকে পাঠিয়েছি তার কিন্তু ভীষণই পছন্দ হয়েছিল। কালার করার পর কিন্তু আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে ক্যান্ডেলটাও মার্ক করে দিলাম, আর তারপরে কিন্তু হ্যাপি বার্থডে আর সঙ্গে কিছু কোটস লিখে দিয়েছিলাম, আর এভাবে কিন্তু এই পেজটাও কমপ্লিট করে দিলাম। আমার লাইফে কিন্তু এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি যাদেরকে কার্ড বানিয়ে দিয়েছি তাদের মধ্যে অনেকের সাথেই কিন্তু আমার আর কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার এটাই ভেবে ভালো লাগে যে আমি যখন তাদের সাথে ছিলাম আমি তাদেরকে স্পেশাল ফিল করানোর জন্য এইটুকু অন্তত করতে পেরেছি। এই পেজটা কমপ্লিট করে পাশের পেজটাতে কিন্তু আমি দুটো এরকম ব্যান্ডেড লাগিয়ে দিয়েছিলাম, কারণ এই পেজটার থিমটা ছিল হিলিং টুগেদার আর গ্রোয়িং টুগেদার। তো সেই কারণে এই ব্যান্ডেডটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, আর এটা কিন্তু আমি ইনস্টাগ্রামের একটা পেজ থেকে দেখে ইন্সপায়ার্ড হয়েছিলাম করার জন্য। এই ব্যান্ডেডগুলো দিয়ে কিন্তু একটা ছেলে একটা মেয়ে করেছিলাম, তবে কালার ধরাতে একটু অসুবিধা হচ্ছিল, আর সেই জন্য মাঝখানে কিন্তু একটা কালারিং ফ্লাওয়ার বুকে এঁকে দিয়েছিলাম। জানো তো, এরকমই কিন্তু প্রচুর কার্ড আমি একবার এক মানুষকে বানিয়ে দিয়েছিলাম, আর বেশ কিছুদিন পর যখন তার সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, তখন সেই পুরো কার্ডগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে পুড়িয়ে আমাকে ভিডিও করে পাঠিয়েছিল। তখন খুব খারাপ লাগলেও এখন কিন্তু মনে করি যা হয়েছিল বেশ ভালোই হয়েছিল। আর এই বলতে বলতেই কিন্তু কার্ডটা কমপ্লিট হয়ে গেল। লেটারটা তোমাদের আর দেখালাম না, ওটা যাকে পাঠিয়েছিলাম সেই দেখেছে। এই কার্ডটা আমি যখন বানিয়েছিলাম তখন আমার এতটাই শরীর খারাপ ছিল যে আমি একদিনে কয়েক ঘন্টার মধ্যে কোনো মতে এই কার্ডটা বানিয়েছিলাম, যেহেতু আমাকে বানাতেই হতো সেই কারণে, নইলে আমি হয়তো আরও ভালো করে কার্ডটা বানাতাম। তো কার্ডটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও, ভালো বা খারাপ দুটোই আমি মেনে নিতে রাজি আছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।